আজকে সকালবেলা চা বানাতে বানাতেই ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। তো তোমাদের সবাইকে স্বাগত আমার পরিবারে, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, চাটা ফুটিয়ে নিচ্ছি, একটু কড়া করেই আমি চা করি। তো আমি তো একটু দেরি করে উঠি, সেই কারণে আমি একা একাই চা খাই। তো তোমাদের তো এর আগেই বলেছি, তোমরা জানো। আর বাদবাকি সবাই একটু আগে ওঠে, তাই জন্য তারা আগে আগে খেয়ে নেয়। তো সেই জন্য আমি এখন একটু দেরি করে উঠি বলে আমি আমার চাটা এখন বানিয়ে আমি খেয়ে নেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার জন্য 1 কাপ করে ফেললাম। আর তোমাদের দাদাভাই দেখছি সকাল সকাল বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসছে। আর তোমরা তো জানোই, ও চিকেন বা মাছ টাছ ছাড়া ভাত খেতে পারে না, সবজি টবজি একদমই খেতে চায় না। কিন্তু সবজি খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো, কিন্তু কে বোঝাবে, বললেও শোনে না। আর খায় না, কি করা যাবে বলো, এখন যে যেটা খায় তার জন্য সেটাই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন রান্না টান্না করে নিতে হবে, তো আবার বেরোবে। তো সেই জন্য তোমরা স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে একটা তোমাদের সাথে আমি মাছের রেসিপি দেখাবো, রান্নাটা শেয়ার করব আর একদিন। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাবো, দারুণ লাগে খেতে। তো সেটা আমার খুব ভালো লাগছে, বা খেতে তো অসাধারণ হয়েছিল, আমার মনে হলো তাই করলাম। অনেক সময় হয় না আমরা যে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি বা ইলিশ মাছের মাথা দিয়ে করি, কিন্তু ইচ্ছা করছে যে রুই মাছ বা কাতলা মাছ, যেমন আর কি ঘরে, যার ঘরে যেমনটা আছে সেরকম দিয়ে ওল দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। তো বাড়ির গাছে ধনেপাতা দিয়ে একদম চিকেন কষা কষা করে রান্না করা হয়ে গেছে, মা করে নিয়েছে, দেখো অসাধারণ লাগছে না? আর খেতেও ঠিক তেমনই হয়েছিল। আর দেখবে বন্ধুরা, গরম ভাতে না এরকম কষা মাংস খুব জমে যায় একদম। আমার তো খুব ভালো লাগে, ঝোল একদমই ভালো লাগে না। আর এই যে মা কচুরলতি রান্না করে ফেলেছে। কচুরলতি আমি আগে খেতাম না, এই বাড়িতে এসেই শিখেছি। আর এই দেখো, এখান ওল গাছ ছিল, এখান থেকে মা কালকে স্নানের আগে তুলেছে। এই দেখো, সেই ওলটা এখানটায় রাখা রয়েছে, খুব বেশি বড় না, ছোট্ট। বাড়ির মধ্যে হয় না যে ছোটোখাটো 2-1টা গাছ থাকে। তো এখন কোথায় যাব বলো, বাজারে গিয়ে আনতে হবে। আর সবজিওয়ালাদের কাছেও সেরকম দেখলাম না যে ওলটোল আছে। তা ভাবলাম বাড়িতেই যখন গাছ টাছ আছে, মা বলল ওখান থেকে আমি তুলে দেবো, রান্না করো। তো সেই জন্য মা স্নানের আগে আগের দিন তুলে রেখেছিল, আর আজকে আমি রান্না করব। তো তো এখন যে মাংসটা দেখলে সেটার ঝোল করে নিয়েছে মা। আমি বললাম যে মা একটু ঝোল ঝোল করো, সকালে কষা খেয়েছি তো সেই জন্য। আর দেখো, লেবু দিয়ে মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বললাম দিদিভাইকে গাছ থেকে পেড়ে আনতে। তো কেমনভাবে লেবু হয়েছে দেখো, তো প্রকৃতির কেমন সৃষ্টি না, কত রকম এমন হয়েছে। তো দিদিভাই লেবু আনতে গিয়ে দেখে এমনটা ছিল, তুলে নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, আর আমি যে বললাম না ওল দিয়ে মাছের ঝোল করব, তাই জন্যই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, 1টা থেকে 2টো সিটি দিলে দেবো। তো মাছের রেসিপিটা আমি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তো আজকে শর্ট টাইম, সেই জন্য আর দেখাতে পারলাম না, কাজের তাড়া আছে বলে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি চটজলদি, একদম সহজ, কিচ্ছু না। ওলটা সেদ্ধ করার পরে ওল আর আলুটা 5 ফোড়ন সোমবারা দিয়েছি আমি, তোমরা চাইলে জিরে দিতে পারো বা কালো জিরেও দিতে পারো। তো তার মধ্যে আদা জিরে লঙ্কা বাটা মশলা আর কি, সেটাকে দিয়ে নেড়েচেড়ে জল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, তেমনই হয়েছিল খেতে। তো অনেকে তার মধ্যে আবার পেঁয়াজও দিতে পারে, আমি মাছের ঝোলে টোলে একদম পেঁয়াজ পছন্দ করি না আমার ব্যক্তিগত দিক থেকে, তাই আমি পেঁয়াজ দিইনি বন্ধুরা। ও তার মধ্যে সামান্য একটু টমেটো দিয়েছিলাম, ধনে পাতাও দিতে পারো, আমি দিয়েছি। আর হচ্ছে নামানোর আগে সামান্য গরম মশলা। তো মশারিটা আজকে কেচে নিচ্ছি, কি বলো তো বন্ধুরা, মশারি তো একদম ইউজ করি না। তো এখন আবার ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু, তো সেই জন্য না মশারিটা ভাবলাম যে একটু ধুয়ে নিই, কারণ অনেক দিন রাখা থাকলে কি হয়, একটা গন্ধ বেরিয়ে যায়, সেই ড্যাম্প ড্যাম্প গন্ধ। তাছাড়া একদম মশারিটা পরিষ্কার সুন্দর ছিল, কেচে টেচেই তুলে রেখেছিলাম। তো অনেক দিন ইউজ না করলে যেটা হয়ে থাকে, তো সেটাই হয়েছিল। সেই জন্য একটুখানি দেখলাম ঝলমলে রোদ্দুর আছে, তো কাছাকাছি করে ওটাকে নেড়ে দিলাম রোদ্রে, ভালো মতন শুকিয়ে যাবে। তো ওই দেখো এখন,
তো একদম রাত্রিবেলা চলে এসেছি বন্ধুরা খাবার বাড়তে। আর আমার জন্য একটা ডিমের অমলেট করে নেব। তোমরা তো দেখলেই মাছ মাংস আছে, ওটা দিয়ে ওর হয়ে যাবে। আর আমার জন্য একটা ডিমের অমলেট করে নেব, তার কারণ হচ্ছে আমি মাছ মাংস খুব একটা পছন্দ করি না রাত্রিবেলা, দুপুরে খেতে পারি কিন্তু রাত্রিবেলা আর পারি না। রাত্রে যদি রান্না হয় সেটা আবার পারি, কিন্তু এই দুপুরের রান্নাটা আমি রাত্রে খেলে আমার অসুবিধা হয়, সেই জন্য কেমন খাই একটা না। গন্ধ তাই জন্য লাগে, একটা আমার মানে নিজের কষ্ট জন্য হয় একটা শরীরে। ডিমের অমলেট করে নিচ্ছি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে তোমাদের নোটিফিকেশনে আমার ভিডিও আগে চলে যায়। আর তোমরা সবাই ভিডিওটা দেখো বন্ধুরা, আর সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।